পায়েস বা ফিরনি যেটাই হোক না কেন আমরা খেতে কিন্তু বেশ পছন্দ করি। বিশেষ করে বিরিয়ানি খাওয়ার পর শেষ পাতে যদি একটু করে পায়েস হয়, জাস্ট জমে যায়। তো আজ সেই রকমই একটা পায়েস রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো পুরো ভিডিওটা সঙ্গে থাকো, তাহলেই জানতে পারবে ম্যাঙ্গো পায়েস কিভাবে আমি বানিয়েছি। নর্মাল পায়েস তো তোমরা খেয়েই থাকো, এখন তো আমের সিজন প্রায় শেষের দিকে, এই সময় যদি একটু ম্যাঙ্গো পায়েস হয় তাহলে কিন্তু বেশ জমে যায়। তো ফ্রিজের মধ্যে দেখো দুটো আম ছিল, সেই দুটো আম দিয়ে আজ বানাবো ম্যাঙ্গো পায়েস। হ্যাঁ, এখনও কিন্তু বাজারে আম পাওয়া যাচ্ছে, চাইলে তোমরাও ট্রাই করে দেখতে পারো। এটা কিন্তু খেতে বেশ সুন্দর, জানো, দারুণ মজা হয়েছিল। তো ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি, যাতে তোমরা যারা এখনও বাকি আছো অবশ্যই একবার অন্তত ট্রাই করো। তার জন্য দুটো আম নিয়েছি, দুটো আম জাস্ট এইভাবে কেটে নিচ্ছি। মানে ম্যাঙ্গো পাল্পের প্রয়োজন, তো ম্যাঙ্গো পাল্পটা বার করে নিতে হবে। তার জন্য দুটো আম সাইড দিয়ে এইভাবে কেটে একটা চামচ দিয়ে জাস্ট পিসগুলো বার করে নেব, মানে খোসা থেকে শাঁসটা আলাদা করব। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। আর আমরা আম কাটলে তো একটু সুন্দর ডিজাইন করতে ইচ্ছে করে, তো আমি সেই ডিজাইনটাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করব, আর কিছু না। জাস্ট দেখো দেখতে কতটা কিউট হয়ে গেছে, বেশ ভালো লাগছে না? এইভাবে আম কিন্তু বেশ ভালো লাগে সাজাতে, মানে ডেকোরেশন করার জন্য বেশ সুন্দর। তো সমস্ত আমটা শাঁসটা ছাড়ানো হয়ে গেছে, এবার চড়ো মিক্সিতে দিয়ে ম্যাঙ্গো পাল্প রেডি করে নিই। স্মুথ একটা রেডি করতে হবে, কোনো রকম দলা পাকা না থাকে যেন, সেই রকমই দেখতে হবে। তো চলো মিক্সি ঘুরিয়ে নিলাম, নিলে কিন্তু একদম ম্যাঙ্গো পাল্প অলমোস্ট রেডি। দেখতে পেয়েছো, যেটা আমি মিক্সি থেকে ট্রান্সফার করে নিচ্ছি একটা পাত্রে। দেন আমি কিছুটা গোবিন্দভোগ চাল, হ্যাঁ গোবিন্দভোগ চাল, ঠিকই শুনেছো, গোবিন্দভোগ চালের পায়েস কিন্তু বেশ টেস্টি হয়। নর্মাল চালেও হয়, বাট এটা খেতে বেশি ভালো লাগে। গোবিন্দভোগ চালের আমি আগে থেকে 1 ঘন্টা জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেটাও একটু হালকা করে পেস্ট করে নিলাম। খুব ফাইন পেস্ট করব না, একটু একটু দানা ভাব থাকবে। আর এই যে ম্যাঙ্গো পাল্প আর গোবিন্দভোগ চাল। নেক্সট চলো ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি, লাগছে লিকুইড মিল্ক। আমি এখানে 2 কাপ লিকুইড মিল্ক ব্যবহার করছি, মানে 700 ml লিকুইড মিল্ক এখানে নিলাম। লিকুইড মিল্কটা একটু গরম হলে এর মধ্যে দিয়ে দিলাম একটা এলাচ, একটা দারুচিনি আর একটা তেজপাতা জাস্ট ছিঁড়ে দিয়েছি এইভাবে, মানে একটাই বড় সাইজ তেজপাতা ব্যবহার করলাম। দেন আমরা লিকুইড মিল্কটা একটু ফুটে ওঠার জন্য অপেক্ষা করে এর মধ্যে অ্যাড করে দিলাম আগে থেকে পেস্ট করে রাখা গোবিন্দভোগ চালের লিকুইডটা। সেটা দেওয়ার পর একভাবে এরকম নাড়াচাড়া করতে হবে, দেখবে আস্তে আস্তে লিকুইড মিল্কটা বেশ সুন্দর ঘন হয়ে আসবে, মানে সিদ্ধ হয়ে যাবে। দেন এর মধ্যে অ্যাড করে দেবো চিনি, আমি এখানে 2 চামচ চিনি ব্যবহার করেছি, যেহেতু আমটা খুব মিষ্টি তার জন্য। আর দিয়ে দেবো, দেখো যখন রেডি হয়ে যাবে সেই পর্যায়ে শেষের দিকে ম্যাঙ্গো পাল্প। ম্যাঙ্গো পাল্পটা দেওয়ার পর দেখেছো কালারটা কতটা সুন্দর হয়ে গেছে। আর একটা সুন্দর ফ্লেভার আনার জন্য দিয়ে দিলাম গোলাপ জল বা মিঠা আতর, যেটা তোমরা পারবে সেটাই দেবে। দেন দেখো রেডি। এরপর আমি মাটির দুটো এরকম সুন্দর পাত্র নিয়েছি, তার মধ্যে আমি যেহেতু এটা সেট করতে দেবো, যে কোনো মাটির পাত্রে দেবে সুন্দরভাবে জমে যায়, তার জন্য আমি এটা নিলাম। দেন আমি উপর থেকে একটু ডেকোরেশনের জন্য হলদিরামের কেশর ফ্লেভারটা নিয়েছি, যেটা শরবত করতে কাজে লাগে, সেটা একটু দিয়ে দিলাম জাস্ট ডেকোরেশনের জন্য, এটা অপশনাল, সুন্দর একটা ফ্লেভারও আসবে কেশরের। আর দিয়ে দিচ্ছি উপর থেকে কুচানো আমন্ড আর কাজু, যেটা কুচিয়ে রেখেছিলাম আগে থেকে রেডি করে, সেটা একটু দিয়ে দিলাম। দেখতে দেখো তো কতটা কিউট হয়েছে। আরও একটা পাত্রে আমি কিছুটা এইভাবে একই প্রসেসে সেট করে নিয়েছি, মানে কাঁচের একটা পাত্রে দিয়ে সেটাও উপর থেকে একটু ডেকোরেশন করে নিলাম। আর দিয়ে দিচ্ছি দেখো কুচানো আমন্ড আর কাজু। দেখতে দেখেছো তিনটে কতটা সুন্দর হয়েছে। তো মাটির পাত্রে জমে সুন্দর করে, তাই মাটির পাত্রেও আমি দিয়েছি। তোমরা চাইলে নর্মালিও বাটিতে করতে পারো, যেটা অপশনাল সেটাই করবে। দেন দেখো কতটা সুন্দরভাবে জমে গেছে, দেখেছো? ঘন্টা 2 পর এই যে সুন্দরভাবে সেট হয়ে গেছে, দেখো দেখো জাস্ট দেখলেই জিভে জল আসবে। আমার তো বেশ পছন্দ হয়েছে, আর দারুণ ইউনিক একটা জিনিস, মানে যারা এখনও খাওনি তারা অবশ্যই কিন্তু মিস করছো, চাইলে একবার অন্তত ট্রাই করে দেখো। খুব অল্প পরিমাণে গোবিন্দভোগ চাল লাগে, জাস্ট এক মুঠো চাল নিলেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে, 100 গ্রামও লাগছে না। তো দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে। চলো এবার আমি খেয়ে দেখাবো তোমাদের, তবে তো তোমরা জানতে পারবে কতটা সুন্দর হয়েছে। দেখো দেখো দেখলেই জিভে জল আসবে, এমন স্বাদের জিনিস কে না পছন্দ করে বলো। বিশেষ করে একটু অনুষ্ঠান বাড়িতে গেলে শেষ পাতে দেখবে এরকম সুন্দর 1 চামচ করে পায়েস আসে, সেই পায়েস খেতে কিন্তু আমাদের বেশ ভালো লাগে। সেটা যদি নিজেরা বাড়িতে এরকমভাবে বানিয়ে খেতে পারি, তাতে আরও তৃপ্তি আসবে, মানে যতটা পরিমাণ প্রয়োজন বেশি করে, মানে টেস্ট করে বেশি করে খেতে পারবে। তো চলো আর দেরি কিসে, তোমরাও ট্রাই করো না, ট্রাই করে আমাকে কমেন্ট করবে তোমাদের কেমন লাগলো এই সুন্দর ইউনিক পায়েস রেসিপিটা। চলো এবার আমি একটু খেয়ে দেখাবো, বক বক অনেক করেছি, এবার ইচ্ছা করছে খেয়ে ফেলি, তার জন্যই আমি এই যে খেতে শুরু করে দিলাম। চলো আমি খেতে থাকবো এরকম,
সুন্দর পায়েসটা তোমরাও বাড়িতে ট্রাই করে তোমরাও খেয়ে দেখো। খেয়ে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তোমাদের কেমন লাগলো এই সুন্দর ম্যাঙ্গো ফিরনি বা ম্যাঙ্গো পায়েস, যেটাই বলো না কেন। এটাই চালটা যদি গোটা রাখো তাহলেই পায়েস হয়ে যায়। শেষে আবারও বলবো, যদি তোমাদের রেসিপিটা ভালো লাগে অবশ্যই আমার পাশে থেকো। বাই।